শুধু বাড়ির বাইরে কেন, বাড়ির ভেতরেও জাম্বো, অঙ্কিতা, আমার বড় ছেলে, ছেলের বউ, তারা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমি মেয়ে পাচার করেছি। কিন্তু মেসোমশাই উনি তো কিছু বলেননি, বরঞ্চ উনি এটা বলেছেন যে এই তথ্যটা যদি কেউ প্রমাণ করেও দিতে পারে তবুও তিনি বিশ্বাস করবেন না। তো ওনার কথার কোনো দাম তুমি দেবে না? এই যে ডিঙ্কা, উপল তোমাকে যে সম্মানের জায়গায় রেখেছিল, এখন সেই সম্মানের জায়গায় তুমি আছো, তাদের কোনো মূল্য নেই? বলো, শুধু বাইরে খেয়ে উঠকো লোক তোমার বিরুদ্ধে কি বলে যাচ্ছে, তাদের কথা কেন মূল্য দিচ্ছ তুমি? আপনাদের মতন করে আমি ভাবতে পারি না, এত বুদ্ধিশুদ্ধি আমার নেই। বৌদি, আমি তোমাকে বারবার বলছি, তুমি ওদের কথায় কেন গুরুত্ব দিচ্ছ আমি এটাই বুঝতে পারছি না। ডোন্ট গিভ দেম ইম্পর্টেন্স। আর আজকের মধ্যে স্যার গেলেই তো পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে। আর আমি বলছি বৌদি, আই এম 100% শিওর যে এই কাজের পেছনে জুনবোর হাত আছে। ও যদি নিজে না করে থাকে তাহলে অন্য কাউকে দাঁড় করিয়েছে, তাকে সামনে রেখে পুরো খেলাটা খেলেছে। সেটা হলে কিন্তু মুশকিল, কারণ সে অন্য কাউকে খুঁজে বার করা এবং এটা প্রমাণ করা যে জুন গুহ তাকে দিয়ে এই কাজটা করিয়েছে, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, তাই না? শোন, এই চেয়ারে বসে আমি অনেক বড় বড় সমস্যার সমাধান করেছি। এটা তো একটা ছোট্ট সমস্যা, চিন্তা করিস না, সলভ হয়ে যাবে। তাহলে এখন ওঠা যাক নাকি, কি বলিস? স্যার, আমরা এখনই তাহলে বাড়ি যাব তো? হ্যাঁ, এখনই বাড়ি যাব। আমার থানার অফিসার বাইরে ওয়েট করছে, দেখি মেয়ে দুটো কত দূর আছে। আর যদি মেয়ে দুটো এসে নাও থাকে তাহলেও আমরা সোজা তোমাদের বাড়িতেই যাচ্ছি, রাইট? চল। এই পর্বটা শেষ হোক স্যার, সত্যি আর নিতে পারছি না। আমার দলের বন্ধুবান্ধবরা আমায় জিজ্ঞেস করছে, বিভিন্ন প্রশ্ন করছে, তারা ভাবছে আমি কোনো সত্যি কথা লুকিয়ে যাচ্ছি। আসলে পুরো বিষয়টা এমনভাবে কাগজে বেরিয়েছে যে ওদেরকেও কিছু বলা যায় না। সব থেকে বড় কথা, আপনারা হয়তো এই মহিলাকে শাস্তি দেবেন, কিন্তু আমার মায়ের যে অসম্মানটা হয়েছে সেটা তো ফেরত পাওয়া যাবে না। মায়ের নামে কাগজে যে কথাগুলো বেরিয়েছে সেগুলো তো সব ফিরে আসবে। তোমার মা সম্পর্কে যা যা লেখা হয়েছে ঠিক তার বিপরীত অন্যরকম লেখা বেরোবে আবার। তুমি ভাবছো কেন এত? আমরা সবাই তো আছি নাকি? দেখো, তোমার মায়ের সম্মানে আঘাত লেগেছে বলে তোমার খারাপ লাগছে, কিন্তু তোমার কি মনে হয় আমাদের খারাপ লাগছে না? দেখো ডিঙ্কা, জীবনে যত বাধা আসবে ভালো কাজ করার জেদটা তত বেশি বাড়বে। কি শ্রীময়, বাড়বে তো? এই যে তুমি একটা ভালো কাজ করতে গিয়ে প্রথমে একটা এত বড় বাধার সম্মুখীন হলে, এই বাধাটা তোমার জেদ তৈরি করবে না যে ভবিষ্যতে কি আরো আরো অনেক কিছু অ্যাচিভ করবে? আমার তো সেরকমই হয়। ম্যাডাম, আপনি এখনই এতখানি আপসেট হয়ে পড়ছেন কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি এই সমাজের মেয়ে, আপনার উপর দিয়ে ঘরে এবং বাইরে কি ঝড় বয়ে যাচ্ছে সেটাও আমার কাছে একেবারে পরিষ্কার। আর সেই জন্যই আমি চাইছি এই কেসটা যত তাড়াতাড়ি সলভ হয়ে যাক। আসুন আপনারা, আয় তুইও। ডিঙ্কা, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শ্রীময় এসো। জুন, আমার একটু চাটা দাও, আমার ওষুধ খেতে হবে। হ্যাঁ, এই তো চা বানাচ্ছি, দেবো তো।
এই অনিন্দ, আমার না বাড়িতেই থানা পুলিশ এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমি নিজের ঘরে যাচ্ছি, বিশ্রাম নিচ্ছি, আমাকে প্লিজ বিরক্ত করবে না। প্রমাণ হয়েছে? অপরাধ প্রমাণ হয়েছে? না, এখনো হয়নি, তবে খুব শিগগিরই প্রমাণ হয়ে যাবে। কমিশনার সাহেব এসেছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য। একবার তো কথা বলা হয়েছে, আবার কি বলার আছে? নিশ্চয়ই প্রয়োজন আছে, তাই কথা বলতে এসছেন উনি নিজে। আচ্ছা, লাস্ট দিন তো বাড়ির সব মেম্বারদের পাওয়া যায়নি, তাই না? বলে সবাই তো ছিল তখন, আর কাকে দরকার? সবার সঙ্গেই তো কথা হয়েছে, সবাই তো ছিল। এই তো আপনিই তো ছিলেন অফিসার, কথা হয়নি? হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট অঙ্কিতা, আমার মনে হয় কমিশনার স্যার আমাদের সঙ্গে নিজে একবার কথা বলতে চাইছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি এখানে। আপনি কি জিজ্ঞেস করতে চান করুন, আমরা আগের দিন যা বলেছিলাম তাই বলবো। বেটার হচ্ছে আগের দিনে যারা ছিলেন না এখানে তাদের সঙ্গে যদি একবার কথা বলা যায়। আগের দিন তো বাড়ির সকলেই ছিল এখানে। কিন্তু আমি তো শুনলাম সবার সঙ্গে কথা বলা হয়নি। শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে কথা বলার সূত্রে জানতে পারল, বাই দ্য ওয়ে, আপনি শুনলাম ডিভোর্সি, আবার রিসেন্ট বিয়ে করেছেন। তো তো আপনার এখনকার স্ত্রীর সঙ্গে তো কথা বলাটা হয়নি। তুমি ভুলে গেলে না কি অনিন্দা? না না না, মানে ভুলে গেলে চলবে না। আগের দিন যখন পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন চলছিল, তখন জুন ম্যাডাম কিন্তু ছিলেন না বাড়িতে। আর উনি যে এই বাড়ির খুব ইম্পর্টেন্ট একজন মেম্বার, তাই না মা? ওনার ছাড়া যে ইনভেস্টিগেশন কমপ্লিট হতে পারে না, এটুকুই বুঝতে পারছো না? ও সব পছন্দ করে না। ও এখন নিজের ঘরে আছে, ও এখন ঘুমোচ্ছে, ও আসতে পারবে না। ঘরে গিয়ে শুয়েছে। আমি যখন বাড়িতে ঢুকলাম আমি তো দেখলাম জুন এখানে ছিল। আমাকে দেখেই ও হঠাৎ করে চলে গেল এখান থেকে। মোটেই না, তোমাকে দেখে মোটেই ঘরে ঢুকে যায়নি কো। ও এসব পুলিশ, ওই থানা এইসব পছন্দ করে না, সেই জন্য সে ঘরে চলে গেছে। ও সব পছন্দ করে না। না না মা, একটা ভুল করছেন আপনি। নামটা যে আগেই জড়িয়ে ফেলেনি সেটা তো আপনি জানেন না। কি বলতে চাইছো উপল? না না, মানে কিছু মাইন্ড করো না অনিন্দদা। মানে বলছি যে সন্দেহ তালিকার মধ্যে তো জুন ম্যাডামও আছেন, মানে আমিও আছি, তাই তো বললেন কমিশনার সাহেব। মানে আমার তো থাকারই কথা, সেটা নিয়ে আমি বলছি না, কারণ আমি কোম্পানির কনসাল্ট। মানে আমি যখনই কথা বলবো রোহিত বাবুর কথা ভেবে বলবো, বৌদির কথা ভেবে বলবো। এমনও তো হতে পারে যে আমি অনেক কিছুই জানি, সেটা জেনেও বলছি না। আমি ছিলাম না, কিন্তু আমি জেনেছি যে এই দুজন মেয়ে আমাদের এগেনস্টে, শ্রীময়ীর এগেনস্টে থানায় কমপ্লেন করেছিল। আর যে সাংবাদিক এই দুজনকে নিয়ে গিয়েছিল থানায়, তার নাকি খোঁজ পাওয়া যায়নি। আপনার কি মনে হয় সেই সাংবাদিক আমাদের বাড়িতে লুকিয়ে আছে? হতেই পারে, আবার নাও হতে পারে। দেখুন, কমিশনার সাহেব তো বলেই দিয়েছেন যে কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, আর কেউই সন্দেহের তালিকার বাইরে নয়।
তাছাড়া ওনাদের তো নিয়মই তাই যে সবাইকে সন্দেহ করবে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হয় আর অপরাধী ধরা পড়ে। আপনার প্রাক্তন স্ত্রী সম্পর্কে আপনার কি ধারণা? তিনি এ কাজ করতে পারেন? সেই ব্যাপারে আমি আগের দিনই কথা বলে দিয়েছি। আমি যখন জিজ্ঞেস করছি তখন আরেকবার বলবেন। মানুষের চিন্তাভাবনা তো বদলায়, দুদিন হয়তো আপনার চিন্তাভাবনাও বদলেছে। না, বদলায়নি। আমার ধারণা শ্রীময়ী এই ধরনের কাজ করতে পারে না। এই কাজ শ্রীময়ী করেনি। রোহিত সেন পারে? এই ব্যাপারে আমি কি বলবো? আমি ওনাকে কতটুকু চিনি? উনি তো আপনার বন্ধু। তার মানে রোহিত সেন পারে, তাই তো? আমি কি সেটা বললাম? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।